সড়ক পরিবহন আইনের নামে সড়কের বড় বড় নেতারা আওয়ামী লীগের নেতা হয়ে অনেক লুটপাট করেছেন, এখন কেউ জেলেও আছেন। কিন্তু শ্রমিকদের কি অবস্থা? সড়কের শ্রমিকদের কোনো শান্তি নেই, সড়কে কোনো শৃঙ্খলা নেই, সিএনজি শ্রমিকদের কোনো শান্তি নেই। আমাদের একটা বক্তব্য আছে, আমাদের প্রতিজন শ্রমিক একটি কথা বলেছে, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। আমরা এটা বুঝি, যতক্ষণ না পর্যন্ত এই 3 চাকার গাড়িটির মালিক একজন সিএনজি শ্রমিক হবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিনও সিএনজি চালকরা শান্তি থাকতে পারে না। সিএনজি শ্রমিকরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি আজকে যে মিটার নির্ধারণ করবেন, কালকে সেই মিটারের দাম বেড়ে যাবে। আজকের চালের দাম কালকে চালের দাম থাকবে না, ডালের দাম থাকবে না, শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি হবে। বন্ধুরা, ঢাকা মহানগর বাদ দিয়েও আমরা এই সিএনজিটিকে চিটাগাং মহানগরে দেখি, আমরা গাজীপুর মহানগরে দেখি, পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ মহানগরে দেখি, ঢাকা জেলার বিভিন্ন জায়গায় দেখি, ছোট ছোট জেলায় দেখি, কোথাও তো মিটার নেই। ঢাকায় কেন মিটার লাগে? যেই সিএনজি যেই বাজাজ সারা দেশে মিটারই চলে, আমার ঢাকায় কেন মিটার? ঢাকায় মিটার হচ্ছে মালিকদের স্বার্থ রক্ষার জন্য, বিআরটি এর অসাধু কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্য, তাদের সন্তানের উচ্চ শিক্ষার জন্য। কারণ এটা না হলে তো লুটপাট করা যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। সিএনজি সেক্টরে দুর্নীতির আখ্যা করা হচ্ছে ওই মিটার। আমরা মিটার মুক্ত সিএনজি চাই। সরকারকে বলতে চাই, কোন সিএনজি দেওয়া যাবে না শ্রমিকদের বাদ দিয়ে। প্রতিটি সিএনজির মালিক হবে একজন শ্রমিক, অবাধে সিএনজি চলতে দিতে হবে। সিএনজি কে বুড়িগঙ্গা নদীর এই পারে রেখে 1300 টাকা জমা, ওই পারে গেলে 500 টাকা জমা। বুড়িগঙ্গা ব্রিজ এমন কি যে ব্রিজ পার হলে একটি সিএনজির ভাড়া 900 টাকা কমে যায়। তাহলে এটা কি? এটা এক ধরনের কারসাজি, এটা এক ধরনের সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট বলি। এই সিন্ডিকেটের হতে হচ্ছে বিআরটি এর চেয়ারম্যান, এই সিন্ডিকেট চালায় হচ্ছে ডিএমপি কমিশনাররা। ফেলে দিতে হবে এইসব সিএনজি। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সবসময় ভূমিকা পালন করছে। আপনারা জানেন, গত 3 দিন আগে চাঁদপুরে 7 জন নৌযান শ্রমিককে হত্যা করা হয়েছে। নৌযানে অবাধে ডাকাতি হচ্ছে, যার প্রতিবাদে গতকাল মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সারা দেশে পণ্য পরিবহনকারী নৌযান শ্রমিকরা ধর্মঘটে রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা নৌযান শ্রমিকদের এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন দিচ্ছি। এবং শুধু সিএনজি শ্রমিক নয়, বিকালে লোকাল গার্মেন্টসের প্রোগ্রাম আছে, কালকে হোটেল শ্রমিকদের প্রোগ্রাম আছে। সকল সেক্টরের শ্রমিকরা তার ভাই নৌযান শ্রমিকদের সাথে রয়েছে। বন্ধুরা, সিএনজি শ্রমিকদের যদি অধিকার আদায় করতে হয়, তাহলে 6 দফা বাস্তবায়ন করতে হবে। ঢাকা মহানগরের যে সিএনজিদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সারা দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আন্দোলন সফল হোক, অধিকার আদায়ের পরেই আমরা ঘরে ফিরে যাব, নতুবা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে।